আগে 300 টাকা দোকানদারি করছি, কত আনন্দ লাগছে। 30,000 টাকা দোকানদারি করলে আনন্দ, ওই আনন্দটা পাই না। ভেজাল তো করা যাবে না, রাস্তার পাশের দোকান, আর সবাই একটা বিশ্বাস করে নেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো ভেজাল টেজাল দিই না আল্লাহর রহমতে। ঝোলটা ফালাই দিয়া ডাবলিটা ধুইয়া ফ্রিজে রেখে দিই, পরের দিন ওইটার লাগে মিক্স করে দিই। তো দাম অনুযায়ী খাবারের মান ঠিক আছে? মান অনেক মানসম্মত। যেটা আমরা আগে খেয়েছি কবিরের শাহী হালিম, খুব ভালো। খুব ভালো না? কি অবস্থা জনগণ, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে প্রথম জানাই ভাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো বেসিক্যালি আজকে আমরা রমজানের স্পেশাল একটা ফুড নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো হালিম নিয়ে। হালিম কিন্তু ভাই রমজানে আমরা খেতে অনেক পছন্দ করি, বাট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক হালিম দেখাবো যেটা ভাই রিজনেবল প্রাইসের মধ্যে এবং ঢাকার মধ্যে সেরা। তো চলুন যাওয়া যাক এবং আপনাদেরকে অল ডিটেল জানানো যাক। অলরাইট, তো এই সেই দোকান যেখানে আপনি বিখ্যাত হালিম এবং নেহারি পাবেন। তো ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তো ভাইজান এখানে কি নাড়তেছেন, হালিম নাকি? হালিম করতেছি রমজানের জন্য স্পেশাল শাহী হালিম, কবিরের শাহী হালিম। রমজানের স্পেশাল শাহী হালিম, কবির ভাইয়ের শাহী হালিম। জি। এখানে কয় প্রকার ডাল ইউজ করতেছেন ভাইজান? মাসকালের ডাল আছে, মুগ ডাল, মুসুর ডাল, পোলার চাল, গম দিয়া তৈরি হয়। আর কয় প্রকার মশলা? লবঙ্গ, দারচিনি, এলাচি, ধনিয়া, জিরা, তারপরে আদা, রসুন সব মিলাইয়া অনেক প্রকার মশলা, প্রায় 15-20 পদ হবে নাকি? 20-টি মশলা আছে। তো অনেকে তো 50-60 প্রকার মশলা দেয়। আমার ইনশাল্লাহ এই এলাকায় জনপ্রিয়, এই জন্য আমার বেশি ইনশাল্লাহ লাগে না। রমজানের জন্য আলাদা একটা স্পেশাল মশলা নিই, ওই মশলা দিয়ে আমি তৈরি করি। আসলে রান্নাটা সুস্বাদু বানাইতে খুব একটা মশলা লাগে না, জি, অল্প মশলাই হয়ে যায় আসলে। জি। তো ভাইজান আপনার রান্নার অভিজ্ঞতা কত বছর? আমার ধরেন যে 1984 সাল থেকে শুরু, আমার ব্যবসা শুরু। এই হালিম দিয়ে শুরু করছিলেন? হালিম হচ্ছে 87 সাল থেকে। এর আগে কি করতেন? এর আগে ধরেন যে আপনার চটপটি দোকান ছিল, তারপরে আপনার আমার ওই যে অন্য ব্যবসা ছিল, বাদামের গাড়ি ছিল। ওখান থেকে আমি এই তামাক আইছি, আপনার এত বড় দোকান নিয়ে আল্লাহ আমার উঠেছে। যাক, মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তো রমজান উপলক্ষে কি কি স্পেশাল দিচ্ছেন একটু আমাকে এক এক করে বলেন। এই যে আপনার প্যাকেজ আছে, এই জায়গায় বড় আছে, ছোট আছে। আপনার একটা একটা করে দেখান তো দেখি। এটা 1500 টাকা, এটা 20 জন খাইতে পারবো। না, মানে 20 জন খাইতে পারবো। 20 জন খাইতে পারবে? জি। এখানে মানে কয় লিটার থাকে? এইটা আপনার আছে যে আপনার 6 লিটার। 6 লিটার। তারপরে আর এইটা হচ্ছে যে 4 লিটার। 4 লিটার 400 এটা টাকা। আছে 800 টাকা। ও 800 টাকা। জি। ইংলিশে লেখা আর কি? জি। এটা আছে আপনার যে 600 টাকা, 600 এটা খাইতে টাকা। পারবে 8 জন। এটা আছে আপনার 500, এটা 6 জন। আর এটা আছে 250 টাকা, এটা হচ্ছে যে 3 জন। আর এটা হচ্ছে যে 300 টাকা অন টাইম বাড়ি, এটা আমাদের 4 জন। অন টাইম বাড়ি 150 টাকা, 2 জন। 2 জন খাইতে পারবে অনায়াসে। মোটামুটি ভালো কোয়ান্টিটির থাকে না? জি। ভাইজান এই যে হাড়ি যে দেখা যাচ্ছে, এদিকে অনেকগুলো হাড়ি, জি, তারপরে এই যে জি। এদিকে অনেকগুলো হাড়ি, জি। এই হাড়ি এগুলা কি স্পেশাল নাকি? এটা স্পেশাল ভাবে শুধু রমজানের জন্য আনি, এই স্পেশাল ভাবে। এই রমজান ছাড়া হয় না? না না, এত বড় এই মিরপুর এলাকায় আনে না, আনে আপনার প্রিন্সে আনে এত বড় হাড়িটা। এটা প্রাইস কত? এটা 1500 টাকা। 1500 টাকা। জি। এখানে কি মানে নলি টলি সব দেন নাকি? নলি না, শুধু গরুর গোশ দিয়া হালিম। গরুর গোশত দিয়ে হালিম হয়। আর নলি যদি নেয় তাহলে আপনার ওই যে 170 টাকা পিস। নলিটা এখন নাই না? না, এখন নাই, আপনার আইব সন্ধ্যার পরে। যাই হোক, সন্ধ্যার পরে যেহেতু আমরা আবার আসতেছি, দেখাবো আপনাদেরকে। এখানে আপনারা মাংসটা কি আলাদা দেন নাকি না, একসাথে দিয়ে দেন? আগে একসাথে দিতাম, এখন সব হোটেলে আলাদা করছে তো আলাদা দিয়ে দিই। কোনটা ভালো হয়, আলাদা নাকি একসাথে? না, একসাথে দিলে সবচেয়ে মজা হয়। তারপর আমার হালিমের একটা কোয়ালিটি আছে ভালো। আমার ধরেন যে গোশ মিলান লাগে না, গোশ ছাড়াই এমনি মজা। মানে গোশত ছাড়াই শুধুমাত্র ডালটাই মজাদার, সুস্বাদু। জি। আপনি যদি শুধু ডালটা যদি খান তো আপনি 2-3 বাটি খাইতে পারবেন, অনায়াসে খাই ফেলতে পারবো। জি ইনশাআল্লাহ। আপনি এত ইফতার tasty? পরে আসবেন, আপনি দাওয়াত তুললো। যাই হোক, ইফতারের পর আমি ট্রাই করবো মাস্ট অবশ্যই। আমার কাছে তো ভাই মানে এখনই লোভনীয় লাগতেছে, গ্রান নাকে আসতেছে। মাংস তো এখন নাই এখানে না, নাকি? মাংস আর নাই, মাংস পাকাইতে দিছি। প্রসেসিং চলতেছে আর কি? জি। এই জায়গায় আপনার 40,000 টাকা হালিম আছে, এই বড় ডেকটায়। 40,000 টাকা? জি। মানে ওইখানে একটা আমরা দেখলাম, এখানে আরেকটা। জি, এটার মধ্যে 40,000 টাকা হালিম আছে। আর ওইখানে? আর ওই জায়গায় ধরেন 20 থেকে 30,000 টাকা হালিম আছে। তো ওই যে এখানে আপনার বসার স্থান না, এখানে সবাই বসে খেতে জি, পারবে? এটা সন্ধ্যার পরে বসতে পারবো। মানে প্রিপারেশন চলতেছে মাত্র? জি। আমি আগে আসছি অবশ্য আপনাদেরকে ভালোভাবে দেখানোর রমজানের জন্য। জন্য ধরেন যে স্পেশাল হালিম বানাই, ধরেন সবাই এই এলাকার মিরপুরে ধরেন দিয়ে আমাদের, তারপর ধানমন্ডি, তারপরে আপনার ওই যে গোলশান, বিভিন্ন দূরের থেকে আসে রমজান মাসের জন্য। আর রমজান ছাড়া ধরেন যে এই এলাকার মানুষের বেশি আসে, এই দোকানটা একটু ভিতরে তো, এই জন্য আর কি মানুষ একটু জানে কম। যাই হোক, আপনার ঠিকানাটা যদি একটু ভালোভাবে বলতেন। পূর্ব কাজীপাড়া, মাদ্রাসা রোড, 513, দোকান নাম্বার, কবিরের শাহী হালিম। আর এক নামে সবাই জানে যে আপনি কবিরের চটপটি, কবির বাড়ির চটপটি। মানে আপনি প্রথম চটপটি থেকে শুরু জি করেছিলেন? জি জি জি। তো প্রথম যখন ব্যবসাটা শুরু করেছিলেন কয় টাকা দিয়ে শুরু করেছিলেন? শুধু 1000 টাকা আমার চালান ছিল। ওই 1000 টাকা দিয়ে একটা গাড়ি কিনি, ওই গাড়ি থেকে ধরেন দিয়ে ওই আস্তে আস্তে ধরেন দিয়ে চালান
আল্লাহ আমার এই দামে করেছে। তো আল্লাহর রহমতে আজকে একটা মোটামুটি ভালো মাপের একটা দোকান করে ফেলছেন। পাশাপাশি কি করছেন আল্লাহর রহমতে? আছি ইনশাআল্লাহ ভালোই, সবাই বাল বাচ্চা নিয়ে সবাই ভালো আছি। ছেলে মেয়ে কই পড়াশোনা করতেছে? মেয়ে একটা বিয়ে অনার্স পড়া শেষ, আবার বিয়ে দিয়ে দিছি। ছেলে দান দিয়া আপনার আইএ পাস করে এখন পড়ালেখা করতে আছে আরো। সব তো এখানকার টাকা দিয়ে চলে না? জি জি জি। যাক মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। তারপরে আপনার এই কর্মচারী আছে 4 জন, চারজনের একটা রিজিকের ব্যবস্থা হয়ে যাচ্ছে আপনার মাধ্যমে। জি, রিজিক তো আল্লাহ ব্যবস্থা করে দেয়। যাক আপনি একটু ছিলেন। হ্যাঁ জি। যাক মাশাআল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগলো। তো ভাইজান আপনি যেহেতু চটপটি থেকে শুরু করেছিলেন, এখন কি চটপটি বিক্রি করেন না? চটপটি রমজান মাসের জন্য বন্ধ। এই এলাকা সবাই জানে যে রমজান মাসের লেগে বন্ধ। রমজানের পরে আবার ঈদের দিন থেকে আবার শুরু হইব। চটপটি সবকিছু থাকে। চটপটি, কোনটার প্রাইস কত একটু বলেন তো? জি? চটপটি সবগুলোর প্রাইস বলেন, কোনটার কত প্রাইস? চটপটির রেট এই যে এখানে আছে আপনি দেখতে পারেন। তারপর আমি আবার বলি যে ফুল চটপটি 80 টাকা, আর হাফ প্লেট 40 টাকা, ফুচকা 12 পিস 80 টাকা, আর হাফ প্লেট 40 টাকা, গরুর পায়ে 160 টাকা, আর আপনার হালিম 80 টাকা বাড়ি। সবগুলো রিজনেবল প্রাইস। প্রাইসও খুব প্রাইস একটা আছে। কম। কেউ ধরেন যে এই জায়গায় কোনো ঠকবাজি নাই, কিছু না, কোনো ধোকাবাজি নাই, ধোকার তলে পরে এমন কিছু নাই। মানুষ যা খাবে ধরেন যে চোখের সামনে বানাই, সবাই ধরেন এই এলাকা সবাই দেখে যে কেমনে বানাই, ওই বিশ্বাসের উপরই ধরেন মানুষ নেয়। আমরাও বিশ্বাস করে, আমি তার বিশ্বাস করি। আমি সলিড মাংস দিই, কোনো ভেজাল বোজাল দিই না। অনেকে তো প্যাকেট মাংস দেয়, আপনারা মাংস কই দিয়ে কালেক্ট করেন? না না, ওই সব ধারাও যায় না। এই যে সামনে কষের দোকান আছে, সামনে আনতে নিয়ে যায় সবার সামনে। যা হবে চোখের সামনে। জি, সবার সামনে। এই যে রেট আছে, এই যে হালিমের রেট আছে এখানে। তাহলে আপনার এটা গরমে হিট দিছি, আপনার এই হালিম পাকাতে এই কারণে এই যে পুরো আপনার এটা কোয়ালিটি তেল, সাদা একবার নাই তো? না না, এই যে সাদা দেখেন, এই যে সাদা, এই যে এই দেন পুরো সাদা তেল, মলা তেল না। আমি নিজেও খাই, বাসায় খাই। তারপরে এই এলাকায় এই সবাই সামনে বানাই, ভেজাল তো করা যাবে না। রাস্তার পাশের দোকান, আর সবাই একটা বিশ্বাস করে নেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোনো ভেজাল টেজাল দিই না। আল্লাহর রহমত, ছোটবেলাতেই আমি এই যে অন্যায় প্রস্তাব দিই না। তবে জানেন আপনার দোকানটা তাহলে কটা থেকে কটার মধ্যে খোলা থাকে? 3টা শুরু করি, আপনার রাত 11টা। রাত 11টা? জি। সব মাল কি বিক্রি হয়ে যায়? ইনশাল্লাহ। কখনো থাকে না? না, থাকে না। হালকা পাতলা যদি বৃষ্টি হয় ওই সময় কাস্টমার আসতে পারে না। এমন তো না দান দিয়া ওই সময় দান বেশ মুখার কাছে, ওই সময় তো কিছু থাকতেই পারে। ঝোলটা ফালাই দিয়া ডাবলিটা ধুইয়া ফ্রিজে রেখে দিই, পরের দিন ওইটার লাগে মিক্স করে দিই। লুকোচুরি কিছু নেই, আপনি যা সত্যটা বলছেন, খুব ভালো লাগলো। না, অনেকে আছে দান দিয়া ওই যে ওইটা সহ রাইকে দেয়, পরের দিন বুট ইয়ে ওঠে, তারপর দেন ওইটা খাওয়ায়, ওইটা খাওয়াই না। তো ভাই জান আপনি যখন ব্যবসাটা প্রথম শুরু করেছিলেন তখন হালিমের বাটি কয় টাকা করেছিল? ওই সময় ছিল 10 টাকা বাড়ি। ওই সময় গরু গোস ছিল যে আপনার 42 টাকা কেজি গোস। 42 টাকা কেজি ছিল। হ্যাঁ। তখন 10 টাকা বাটিতে দেখা গেছে যে মাংসের পরিমাণ এখনকার থেকে বেশি দিতেন নাকি? ওই সময় বড় বড় টুকরা ছিল, গোস 4 টুকরা দিতাম, বড় বড় টুকরা ছিল। একটা 20 গ্রাম ওজন হইব। আর আপনার গরু পাও ছিল 10 টাকা, আর হালি ছিল যে 40 টাকা 30 টাকা। এটা কত বছর আগের কাহিনী বলছেন? এটা ধরা যায় আপনার 96-97 সালে। মানে এটা এখন বিশ্বাস করার মতো না, মানে চিন্তাই আসে না এখন। 700 টাকা কেজি আছে। তখনকার দিনগুলো অনেক সুন্দর ছিল নাকি? হ্যাঁ, ওই সময় অনেক ভালো লাগতো, ব্যবসা করে শান্তি গেছে। লাভ কম হইলেও অনেক, 1000 টাকা অনেক কিছু। 1 লাখ টাকা সমান ছিল 1000 টাকা। আগে 300 টাকা দোকানদারি করছি, কত আনন্দ লাগছে। 30,000 টাকা দোকানদারি করলে আনন্দ, ওই আনন্দটা পাই না। ওই যে মাল জিনিসের দাম বেশি, কিনা সারতে পারি না, গেলি টাকা শেষ। 1 লক্ষ টাকা নিলে দাম দিয়া 50,000 টাকা মাল আসে না। এখনকার দিনে ব্যবসা করা অনেক টাফ। আগে মানুষ ব্যবসা করে মজা পাইতো, লাভ থাকতো। এখন অনেক রিস্ক হয়ে গেছে। বেচা কিনা কম থাকলো, দাম দিয়া লাভ বেশি থাকতো। ওই সময় চটপটি বেশি দাম 2 টাকা প্লেট, 2 টাকা দিয়ে শুরু করছি, 1 টাকাও বেচছি। আর অহন দাম দিয়ে 40 টাকা চটপটি বেশি। তারপর আমার চোখে লাগে যে 2 টাকা চটপটি হয় না। মানে মানুষকে দিতে খারাপ লাগে, মানুষের ধরেন নিজেও খারাপ লাগে। আর কথা, আমি তো কিনতে পাই না, আমি বেচবো কেমনে? আর কথা দাম দিয়া দামের লেগে সবাই কাস্টমার বেশি আসেও না। এখন 40 টাকা এক হাফ প্লেট চটপটি, আর একজন নিয়ে বন্ধু বান্ধব নিয়ে যাবো, 5 জন খাইলে দাম 200 টাকা। আর ওই সময় দাম দিয়া 5 টাকা প্লেট ছিল, 20 জন খাইতে পারতো। একটা মানুষের দৈনিক ইনকামই এখন 500 থেকে 1000 টাকা। 1000 টাকা, 500-1000 টাকা দিয়ে যদি বন্ধু বান্ধব মিলে খাইতে আসে, একদিনই শেষ। সংসার চালাবে কেমনে? এরকম একটা অবস্থা হয়ে গেছে এখন। এগুলা বুঝি আমি নিজেও, কারণ আমি নিজেও যেহেতু একটা সংসার চালাচ্ছি। মানে আসলে দেশের অবস্থা খুবই করুণ। তারপরে এই বছর একটু দ্রব্যমূল্যের দাম একটু কম আছে, হালকা পাতলা কম আছে। তো যাই হোক, অনেক কিছু আপনাদের দেখাইলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এদিকে প্রসেসিং অলমোস্ট কমপ্লিট। তো আমরা 3টা-4টার দিকে আবার আসবো, এসে অল ডিটেলস দেখাবো আমি আপনাদেরকে, এবং কাস্টমারকে তারা কিভাবে সার্ভ করে সেটাও দেখাবো, এবং তার সাথে আমি ইফতারের সময় ট্রাই করবো। অলরাইট, তো আমরা বিকাল দিকে এসে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কি লম্বা একটা লাইন। তো এই যে দেখতে পাচ্ছেন এইদিকে টোকেন দেওয়া হচ্ছে, এইখান থেকে টোকেন নিয়ে ভিতর থেকে খাবার নিতে হবে। তো ভাইজান আপনার মাংসটা একটু দেখান তো, আপনার হালিমের মাংসটা একটু দেখি। এটি আপনার মাংস না? জি, সব রান্না করা। এটা 43 কেজি গোস আছে। 43 কেজি? 43 কেজি। এই পাশে তো নলিও দেখা যাচ্ছে। নলি কি আরো আসবে নাকি? আসবে, সন্ধ্যার পরে আসবে। সন্ধ্যার পরে আরো আসবে? জি।
এই যে সলিড গোস, রানের গোস, কোনো ভেজাল নাই। এখানে মাংসগুলো সব সলিড নাকি হাড় আছে? না, হাড় নাই, হাড় এই যে আলাদা আলাদা করা আছে, ওই হাড় একটা দেবে না কাস্টমারের। তো ভাইজান আপনি যে হালিমটা বিক্রি করেন সর্বনিম্ন কম টাকার যে হালিমটা সেটাতে কয় পিস গোশ দেন? 5 পিস দিই সন্ধ্যার পরে এক বাটির মধ্যে। মানে এক বাটিতে 5 পিস গোশ দেন, জি, 80 টাকা। সবগুলো সলিড পিস 80 টাকা। জি। আর সর্বোচ্চ যেটা সেটাতে কয় পিস গোশ থাকে? 12 পিস 13 পিস থাকে আপনার, 12 পিস 13 পিস 150 টাকা। 150 Parcel। টাকা। আরেকটা যেটা আছে পার্সেল 1500 টাকা, ওটাতে কয় পিস থাকে? ওটা 20 জন খাইতে পারবো, ওটা 1 কেজি গোস যাইবো। 1 কেজি? 1 কেজি। অলরাইট, তো যাই হোক দেখতে পাচ্ছেন ভাই খুবই ক্রাউড, অনেক লম্বা লাইন। এখান থেকে আমি এখন টোকেন নিব, টোকেন নিয়ে ভিতর থেকে খাবারটা নিব। তো আমি যেহেতু ভাই একা মানুষ খুব একটা খাইতে পারবো না, তার জন্য 250 টাকাটা নিব। ভাইজান 250 টাকার আমার একটা টোকেন দেন। তো এই যে দেখতে পাচ্ছেন টোকেন, তো এই টোকেন নিয়ে আমি এখন ভিতরে যাব, ভিতরে গেলে আমাকে খাবার দিয়ে দিবে। ওকে, ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, তুমি কি হালিম নিছো? জি হালিমের টেস্ট কেমন? এটা খাইছে এর আগে? জি, এটা আমরা আগে খেয়েছি। কবিরের শাহী হালিম খুব ভালো, খুব ভালো না? তুমি আজকে রোজা রাখছো? জি যাক মাশাআল্লাহ, 30টা রোজা রাখবা না? জি তো ভাইজান লম্বা লাইনে দাঁড়িয়ে হালিমটা তো নিলেন, তো হালিমের টেস্ট কেমন এখানকার? খাইছেন এর আগে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হালিমের টেস্ট। ফ্যামিলির জন্য নিলেন? জি জি ফ্যামিলির জন্য নিলাম। এখানে কয়টা নিছেন? 2টা নিছে। 2টা নিছেন না? জি। তো দাম অনুযায়ী খাবারের মান ঠিক আছে? মান অনেক মানসম্মত। তো এর আগে যেহেতু খাইছেন, খাবারের রেটিং কত দিবেন? 10-এর মধ্যে কত দিবেন? 10-এর ভিতরে 9 দিতে পারে। 10-এর মধ্যে 9? 9। তো ভাই অনেকক্ষণ ওয়েট করার পর আমি আমার পার্সেলটা পাইছি, তো এখন বাসায় যাব, বাসায় গিয়ে এটার অথেন্টিক একটা রিভিউ দিব। অলরাইট, তো যাই হোক বাসায় এসে পড়ছি, এখন আপনাদেরকে একটা অথেন্টিক রিভিউ দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনাদের টকের কোয়ান্টিটি কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো। তো এখন হালিমটা আনবক্স করা যাক। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কোয়ান্টিটি খুবই ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন উপর দিয়ে ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছে, এবং তেলের কিন্তু একটা ভালো প্রলোভ উপর দিয়ে আছে। তো সবগুলো প্রথমে মিক্সড করে নেই। এই যে মাংস সাইজ দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু খুব একটা বড় না, আবার খুব একটা ছোট না, মিডিয়াম। এই যে মাংস দেখতে পাচ্ছেন সলিড পিস, 1 পিসের মতো হাড় পাইছি। এই যে দেখতে পাচ্ছেন 1 পিসের মতো হাড়। তো 1 পিস মাংস এবং হালিম নিয়ে একটা বাইট দেওয়া যাক। বিসমিল্লাহ। ভাই টেস্টটা মারাত্মক। তো আমি এখানে কোনো প্রকার টক নিই নেই, একদম খাচ্ছি। ভাই টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমি টক দিয়ে ট্রাই করলাম না, কারণ আমার কাছে টক খুব একটা ভালো লাগে না। তো যারা টক লাইক করেন তারা টক দিয়ে খাবেন, আই থিঙ্ক ভালো লাগবে। তো এই হালিমটা ভালো লাগার মেইন কারণ হচ্ছে, আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন হালিমটা কিন্তু অনেক থিক, একদম ঘন। এখানে কয়েক প্রকার ডাল ইউজ করছে এবং মোটামুটি মাংস আছে, এর জন্য ভালো লাগতেছে। তো আরেকটা বাইট না দিলেই না। টেস্ট অস্থির। তো যাই হোক আমি এটা রেটিং দেই, আমি এটা রেটিং দিব 10-এর মধ্যে 9। এটা আপনারা ট্রাই করবেন। তো এই রমজানে এই হালিমটা যদি ট্রাই করেন, আই থিঙ্ক আপনার কাছে খুবই ভালো লাগবে। তো অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাবেন, এবং কেউ যদি এই হালিমটা ট্রাই করে থাকেন অলরেডি, আমাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনার কাছে কেমন লাগছে। আর যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই, তারা ট্রাই করে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশন। তো দিস ইজ জ্যাট, ওভার এন্ড আউট।